রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদ ও তুহিনের বহিষ্কারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোড়ল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আজিয়ার রহমান, মোহাম্মদ আক্তারুল মোড়ল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াসিন আরাফাত সহ অন্যান্যরা। বিএনপি নেতারা তাদের বক্তব্যে সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত ও পঙ্গু করে দেওয়ার ঘটনার বিচার দাবি করেন। একের পর এক হামলা বন্ধ এবং আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের হামলার মদদ ও নির্দেশদাতা হাফিজুর রহমান তুহিনের পদত্যাগেরও দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রামপাল মোংলা অঞ্চলের মাটি ও মানুষের নেতা। সে দখলের রাজনীতি করে না, সন্ত্রাসী পোষে না। তিনি এই অঞ্চলের নেতাকর্মীদের ভরসাস্থল। তার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। রামপালের রাজনীতির সাথে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবো, আপনি কেন্দ্রীয় বলেন এই রামপালের হিসাব, রামপালের ন্যায়নীতি, রামপালের মানুষের প্রাপ্য আমি বুঝে দেব। এবার আপনার বিরুদ্ধে আমার জীবনকে বাজি রেখে বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। আয়োজিত এ সমাবেশ কয়েক হাজার জনতা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।